বাংলার গ্রাম মানেই প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যের বাহার আর এক টুকরো শান্তির ঠিকানা। প্রকৃতির কোলে ছড়িয়ে থাকা এই সবুজ শ্যামল গ্রামগুলো বাংলার প্রাণ। গ্রামের মানুষ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বাস করে। কৃষি এখানকার মানুষের প্রধান জীবিকা। ধান, ভুট্টা, আলু, শাকসবজি চাষ করে গ্রামের মানুষের জীবিকা নির্বাহ করে থাকেন। প্রকৃতির দেওয়া আশীর্বাদে চলে তাদের জীবন। বন্ধুরা, আমি আফসানা আকাশ মিনু সোনাকান্দা গ্রাম থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। দেখুন বন্ধুরা, আমার পিছনে কি বিশাল ধান ক্ষেত রয়েছে। এটি হচ্ছে চিকন চালের ধান। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, ধানগুলো কিন্তু সোনালি হয়ে গেছে, মানে ধানগুলো পেকে গেছে। এগুলো অলরেডি অনেক জমি থেকে কৃষকেরা এই ধান তুলে নিয়ে যাচ্ছে এবং এগুলোও তোলা হয়ে যাবে। এত সুন্দর প্রকৃতি দেখুন তো বন্ধুরা। আমার পিছনে ঠিক ওই পাশে রয়েছে ভুট্টা ক্ষেত। ওইগুলা হয়তো একটু দেরিতে লাগানো হয়েছে, ভুট্টা এখনো ছোট ছোট। আর এই ধান ক্ষেত এবং ঠিক তার এই যে পাশেই দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ভুট্টা গাছের ভুট্টা একেবারে পেকে গেছে। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর এক একটা, কত সুন্দর, একদম হলুদ বর্ণ রং ধারণ করেছে, কত সুন্দর। ভুট্টা একদম পেকে গেছে। এরকম প্রতিটা গাছে প্রায় 2টা করে ভুট্টা ধরে আছে। এই যে দেখুন কি বড় বড় ভুট্টা ধরে আছে। এই যে এই অঞ্চলের মানুষ, যেটা আগেই বলছিলাম, ভুট্টা, ধান, আলু এগুলোই বেশি করে থাকে এবং তার মধ্যে সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন তারা এই ভুট্টা চাষ করে। তো আসুন আপনাদেরকে আরো কিছু দেখাবো, সাথেই থাকবে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাছের ভুট্টাগুলো এই যে একদম পেকে গেছে, পাইকা একদম খোসাতে বের হয়ে গেছে এবং কৃষকরা খুবই ব্যস্ত, তারা এগুলা তুলে ফেলতেছে জমি থেকে। প্রত্যেকটা গাছে 1 থেকে 2টা করে ভুট্টা আসছে। এখন এগুলা তারা গাছ থেকে তুলে নিয়ে যাবে এবং বিভিন্ন প্রসেসে এটাকে শুকায়া তারপরে এটা পাইকারদের কাছে বিক্রি করে দেওয়া হবে। বন্ধুরা, ভুট্টা গাছের পাশ দিয়ে যেতে যেতে একদম সামনেই আমাদের দৃষ্টিতে আসলো ধানের ক্ষেত। দেখুন বন্ধুরা, কি সুন্দর অপরূপ দৃশ্য। ধান খেতে ফসলের মাঠ ভরে গেছে, কি সুন্দর সোনালী ধান। গ্রামের ফসলের মাঠের এই নয়নাভিরাম দৃশ্য যে কারোরই মন কাড়বে। সবুজের চাদরে মুড়ানো অপরূপ সৌন্দর্যের দেশ আমাদের এই বাংলাদেশ। এদেশের প্রাকৃতিক দৃশ্য সকলকেই মুগ্ধ করে থাকে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের রূপ খুবই বিচিত্র। কার না ভালো লাগে এমন খোলা আকাশ, সবুজ মাঠ, তার উপরে পাকা ধান সোনালী বর্ণ ধারণ করেছে। এখান থেকে কিছু ফসল কেটে নেওয়া হয়েছে, ধান পেকে গেছে। কৃষকরা এখন খুবই ব্যস্ততম সময় কাটাচ্ছে, যেন তাদের এক মুহূর্তের জন্য ফুরসত নেই। বন্ধুরা, এই পড়ন্ত বিকেলে সোনালী ধানের পাশ দিয়ে হাঁটতে আমার কিন্তু খুবই চমৎকার লাগছে। আমাদের বাংলাদেশের গ্রামগুলো এত সুন্দর। এই প্রকৃতির সৌন্দর্য মোহে আকৃষ্ট হয়ে কত সাহিত্যিক, কত কবিরা, কত কবিতা রচনা করেছেন।
কত প্রবন্ধ রচনা করেছেন। এই আমাদের বাংলার প্রতিটা গ্রাম, প্রতিটা জায়গা আসলে অপরূপ সৌন্দর্যে ভরপুর, তার সৌন্দর্য যেন শেষ নেই। বন্ধুরা দেখেন, এটা হচ্ছে ধান নেয়ার মেশিন। বন্ধুরা দেখেন, আগে এক সময় কত কষ্ট করে ধান নিতে হতো কৃষকদের। তারা জমি থেকে বোঝা টেনে তারপরে গায়ের শক্তি খাটিয়ে তারা ধান মাড়াই করত এবং এই যে ধানের ন্যাড়া বা খড়গুলো আলাদা করত। কিন্তু এখন দেখেন এত সহজ পদ্ধতি আসছে। এই যে ধানের মেশিনটা, একে এই অঞ্চলের মানুষ বলে ধানের বোম্বে মেশিন। এইসব প্রযুক্তি আবিষ্কারের ফলে কৃষকদের কষ্ট অনেকটা লাঘব হয়েছে। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে কৃষকেরা সবাই ভুট্টা বেচা কিনে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এক সময় এই অঞ্চলের মানুষ ধান, পাট, সরিষা, আলু করত, কিন্তু বিগত কয়েক বছর ধরে তারা ভুট্টা চাষটাই বেশি করছেন। এখান থেকে তাদের সাথে কথা বলে জানা গেল যে ভুট্টা নাকি খুব অল্প সময়ের মধ্যেই ভালো ফলন পাওয়া যায়। এজন্য নারী পুরুষ সবাই তাদের যথাসাধ্য চেষ্টা করে একসাথে কৃষিকাজ করে থাকেন। পিছিয়ে নেই তাদের সাথে তাদের নাতি নাতনিরাও, তারাও হাসি মুখে কাজ করে থাকেন। তারা অবিরাম পরিশ্রম করে এই শস্য উৎপাদন করে থাকেন। কাকা, ভুট্টা করে কি এবার লাভবান হচ্ছেন নাকি? আলহামদুলিল্লাহ। কতটুকু করছিলেন? হ্যাঁ, 80%। এটা হ্যাঁ, কি বীজ লাগাইছিলেন? এটা লাগাইছি পাঠান। পাঠান। বন্ধুরা, সবাই এখানে খুব ব্যস্ততম সময় কাটাচ্ছেন। এই পড়ন্ত বিকেলে এখন তাদের ভুট্টা গুছানোর পালা। সারাদিন রোদে শুকানোর পর এখন খরিদ্দাররা এসেছে তাদের কাছ থেকে এই ভুট্টা ক্রয় করার জন্য। এগুলো তারা ন্যায্য দাম পেয়ে কৃষকেরা খুবই খুশি এবং আনন্দিত। মন প্রতি ভুট্টা বিক্রি হচ্ছে 1120 টাকা করে। এই প্রত্যেক বস্তাতে নাকি 60 থেকে 70 কেজি করে ভুট্টা ধরেছে। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে বস্তা ভর্তি ভুট্টা রয়েছে। এগুলোকে প্রস্তুত করা হয়েছে মাপার জন্য। 60 থেকে 70 কেজি করে এক এক বস্তায় ভুট্টা রয়েছে। এখন এগুলা পাইকাররা কিনে নিয়ে যাবে তাদের কাছ থেকে। একেবারে মাঠ থেকেই এই বেচাকেনির কাজ চলছে। এটার ভিতরে প্রস্তাবিত আছে 70 কেজি মতন। 70 কেজি? 70 কেজি, 65 কেজি, 65, 70, 70 কেজি, 75 কেজি, 72 কেজি, এমন হয়ে থাকা। এবার দাম কেমন? 70 কেজি হয়ে থাকা। হ্যাঁ, দাম কেমন এবার? দাম হচ্ছে 1120 টাকা বর্তমানে চলতেছে রেট। বন্ধুরা দেখুন তো কি সুন্দর নয়নাভিরাম দৃশ্য। এখানে চারদিকে রয়েছে বড় বড় গাছগাছালি, তার মাঝে কৃষক কৃষানীরা কাজ করছেন। তারা এখানেই ভুট্টা বেচাকেনি করছে। পাশেই রয়েছে ফসলের মাঠ, মাঠের পাশেই ফসল তুলে তাদের বেচাকেনির কাজ চলছে। কৃষক কৃষানীরা সবাই অত্যন্ত খুশি এবার তারা তাদের ফসলের ন্যায্য মূল্য পাবে বলে। দেখেন তো বন্ধুরা, তাদের কাজগুলো দেখে কি মনে হয়?
কি আমরাই কি খুব পরিশ্রমী? না বন্ধুরা, আমাদের চাইতে এই মাঠে যারা কাজ করে, জমিতে যারা কাজ করে, তাদের অনেক কষ্টের বিনিময়ে, তাদের অনেক ঘাম বিনিময়ে আমরা এই ফসল পেয়ে থাকি। আমরা খুব সহজেই ঢাকা শহরে চাল কিনে খাই, কিন্তু এই চাল করার পিছনে যে এই কৃষকদের অবিরাম কষ্ট পরিশ্রম, তা আমরা উপলব্ধি করতেই চাই না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রতিটা কৃষক, প্রতিটা মানুষ কতটা ব্যস্ত হয়ে পড়েছে। এখানে নারী পুরুষ সবাই একাকার হয়ে কাজ করে, কারোর মধ্যে কোনো ভেদাভেদ নেই। নারীরা এখন সব জায়গাতেই সমান তালে পরিশ্রম করতে পারে এবং তারা খুবই পরিশ্রমী। এই সম্পূর্ণ জায়গাটা জুড়ে দেখলাম তারা সবাই খুব ব্যস্ত সময় কাটাচ্ছে এবং জায়গাটাও ছিল খুব সুন্দর। চারিদিকে তাল গাছ, খেজুর গাছ এবং আম গাছ, অন্যান্য গাছগাছালিতে ভরপুর। তার মাঝখানে তারা খোলা মাঠে কাজ করছে, একদম মনোরম পরিবেশ। এগুলো হচ্ছে ন্যাড়া, কোনো কোনো অঞ্চলে বলে খড়। এগুলো ধানের ন্যাড়া বা খড়, এগুলোও জ্বালানির কাজে ব্যবহার করা হবে। যখন ধান সিদ্ধ করা হবে, এগুলো দিয়ে মূলত জ্বালানি দিয়ে ধানগুলোকে সিদ্ধ করা হবে। বন্ধুরা, আজ সারাদিন এই গ্রামের মাঠ ঘুরে বেড়ালাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে তা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমার চ্যানেলটি প্রথমবার দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজ এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।